আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজ পড়ি। আমার মহান আল্লাহ জমিদারি, আমি তার হুকুমে নামাজ পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক। আমার আল্লাহ পাকের হুকুম মতো নামাজ পড়ি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই। আমি তো এই জমির মালিক নয়, আমি তো এই জমির মালিক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর জায়গা চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো, আমার আল্লাহর জমিনে চলবো, আল্লাহর জিকির করবো। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে, তোমার জন্য তোমার নামাজ, তোমার রোজা, তোমার পর্দা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, যা কিছু করতে হবে আমার আল্লাহর জন্য। বলেন কার জন্য? বলেন না কার জন্য? দুনিয়ার মানুষগুলো বন্ধুর জন্য জীবন দিয়ে যায়, একজনের জন্য আর একজন জীবন দিয়ে যায়। ও আমারও বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, এক বন্ধুর জন্য আর এক বন্ধু জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেয় না? আবার কি সুন্দর করে গায়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বলে না? বলে না? আছে না? বন্ধুর কাছে চাই ভালোবাসা, কার কাছে? বলেন কার কাছে চাই? আবার কয় বন্ধু তুমি যদি ভালো না বাসো, তোমার জন্য আমার জীবনটা দিয়ে দেব। আছে কি? আছে না? বলেন। এই জীবন দিয়েছেন কে? আল্লাহ বলেছেন খবরদার মৃত্যু কামনা করো না, মৃত্যু কামনা করা কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কামনা করা কবিরা গুনাহ। মৃত্যু কামনা করো না, মৃত্যুর কথা কল্পনা করো, স্মরণ করো, কবরের ভয় করো। প্রতিদিন যেই ব্যক্তিটা কবরের কথা 20 বার স্মরণ করবে, ওই দিন যদি মরিয়া যায়, আমি আল্লাহ তার শহীদের দরজা দান করব। কিসের দরজা? শহীদের দরজা। এই জন্য বলতে হবে, এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ। বলবেন না? কার কাছ থেকে ভালোবাসা চাবেন? কার কাছ থেকে? এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই জান্নাতের মালিক তুমি, ও গো দয়াময়, তোমার হুকুম পালন করে যাব কবরে। কোরআন পড়ি নামাজ পড়ি, কোরআন পড়ি নামাজ পড়ি, জান্নাতে দিও তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবার চাইতে ভালোবাসে কে? কে ভালোবাসে?
আল্লাহ ভালোবাসে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের জন্য জান্নাত রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেছেন বান্দা সমাধান যদি চাও কোরআনটা বুকে করো, বলেন সুবহানাল্লাহ। তোমার জীবনে, তোমার মরণে, তোমার কবরে, তোমার হাসরে সব জায়গায় তুমি কোরআন নিয়ে উঠতে পারবে, আর এই কোরআন তোমার জীবনের সব সমস্যার সমাধান করে দিবেন। দিবেন কে? কে দিবেন বলেন? জান্নাতে যাইতে চাই তো বলেন, চাই কি? কারা কারা চাই দেখি? আল্লাহ আমার মুর্শিদপুরের মা বোনদের কবুল করে না, বলেন আমিন। আরেকটি ছন্দ লিখেছি, বলবো? বলবো? এই ছন্দটি বলার পরে মোনাজাত, খেয়াল করবেন, খেয়াল করুন। কোন জায়গা যাইতে চাই? কোন জায়গা যাইতে চাই? জান্নাত দেখেছি, জাহান্নামে তো যাইতে চাইনি, ঠিক কি না? জান্নাতের আশা করি, জাহান্নামের ভয় করি, ঠিক কি না? জান্নাতের আশা করি, জাহান্নামের ভয় করি। তবে আমার কথাটা ভালো করে খেয়াল করে শুনেন। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের এই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনই পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো, বলেন। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার নামাজি পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার। বলবেন দিয়ে দিতে। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা যাব আমায় তোমরা ভুইলা যেও না। ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো, ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বহু টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই
কিছু ফালাইয়া আজি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হাই রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা বলেন? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই রে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় রে আমি বলি আমার মরার। কথা বলেন ঠিক কি না? চুল পাক ধরে গেছে, মৌতের চিঠি এসে গেছে, চকন্দা হয়ে গেল, মৌতের চিঠি এসে গেল, শরীরের শক্তি শেষ হয়ে গেল, মৌতের চিঠি এসে গেল। কোন দিনে নামাজ পড়ব এখনো বলে আমার মরণের সময় হয় না। গাছ চামড়া থাকে যখন টাইট, আল্লাহর রাস্তায় করে ফাইট, যখন গাছ চামড়া হয়ে যায় ঢিল, আল্লাহর রাস্তায় করতে যায় মিল। এখনো গাছ চামড়া যাদের টাইট আছে তওবা করে আল্লাহর রাস্তায় চলে আসো, নইলে কবরের শাস্তি আমরা আযাব ভোগ করতে পারবো না, ঠিক কি না? তওবা তওবা মাসুরা তওবা, তওবা কে হই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, কোরআনে বুকে জড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব এই বাড়ি ঘর ছাড়িয়া, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি, কাসাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পরে জমিনে,
তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে। আল্লাহ বলে ও জিবরাইল বন্ধুর আঘাত সইতে পারি না, আমার বন্ধুর ভালোবাসায় জগতে করেছি উজালা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন পাথরটারে তোলারে মতো নরম হও, শক্ত নারাও খবরদার, বেয়াদবি করিও না, উনি রাসূলুল্লাহ। নবী যদি না হইতেন জগতে না হতেন উজালা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ربنا মাফ করে দাও জীবনের গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। আয় আল্লাহ মুর্শিদপুর গ্রামে আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দিগুলো আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়ে বসে আছি আল্লাহ। মাবুদ রে তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো, জান্নাতের বাগানে বসেছি, কোরআনের কথা শুনেছি, তোমার জিকির করেছি আল্লাহ, তোমার বন্ধুর নামে দরুদ পড়েছি শুনেছি। মাবুদ রে জান্নাতের বাগানে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আজকে কোনো চেয়ারম্যানের দরজায় হাত বাড়াই নাই, কোনো মেম্বারের দরজায় হাত বাড়াই নাই, কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই। ও পৃথিবীর মালিক তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ রে আমাদের সন্তানগুলোকে যদি অসুস্থ হয় ডাক্তারখানায় নিয়ে যাব, টাকা নাই, প্রতিবেশীর দরজায় যা বলি আপা গো 500 টাকা ধার দাও। সন্তানটাও অসুস্থ, ডাক্তার বাড়িতে নিয়ে যায়, ওই বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায় না, আর এক বান্ধবীর বাড়ি যায়, ওই বান্ধবীর বাড়ি যদি না পায় আর এক বান্ধবীর বাড়ি যায়। মাবুদ রে দুনিয়ায় এক দরজায় সাহায্যের জন্য গেলে ওই এক দরজার থেকে ফিরাইয়া দিলে আর এক দরজায় যায়। আয় আল্লাহ যে কোনো এক দরজায় গেলে কিছু না কিছু পাওয়া যায়। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়ে তাকাও, তোমার রহমতের দরজা 5টি নয়, তোমার রহমতের দরজা 10টি নয়, তোমার রহমতের দরজা 20টি নয়, তোমার রহমতের দরজা মাত্র একটা। ও মাবুদ রে তোমার কুদরতি নজরে দেয়া তাকায়া দেখো, এই রহমতের দরজা থেকে আমাদের ফিরাইয়া দিও না। ও রব্বুল আলামিন তোমার রহমতের দরজা মাত্র একটা, এই রহমতের দরজায় ভিক্ষুকের মতো 2টি হাত আমরা বাড়াইছি। আল্লাহ রে আমাদের হাতের মধ্যে কিছু নাই, জীবনে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, তোমার নাফরমানি করেছি। ও মাবুদ রে
তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো শয়তানের ওয়াসওয়াসায় তোমার নাফরমানি করেছি, আজকে কোরআন শুনেছি, তওবা করেছি, তোমার রহমতের দরজায় ভিখারির মতো হাত বাড়াইছি। মাবুদ মেহেরবানি করে দুটি হাত তোমার রহমত দান করে দাও, আমাদের মনের আশাগুলো পূরণ করে দাও। জান্নাতের বাগানে হাত বাড়াইছি, আর নামাজ ছাড়ব না। জান্নাতের দরজায়, জান্নাতের দরজায়, জান্নাতের বাগানে বসে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আমরা তওবা করেছি, আর কোনোদিন বেপরদায় ঘুরব না। আয় আল্লাহ তওবা করেছি, আর কোনোদিন সুদের খাতায় নাম লেখাব না। আয় আল্লাহ তওবা করেছি, আর আমরা গীবত করব না। হায় আল্লাহ তোমার ভয় আমাদের অন্তরে জাগাইয়া দাও। হায় আল্লাহ আমাদের হাতের মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও। আমরা তোমার আদরের বান্দী, তোমার রহমত থেকে বঞ্চিত করিও না। তোমার রহমত থেকে যদি বঞ্চিত করে দাও আমাদের উপায় থাকবে না। মাবুদ রে, জীবনের গুনার বোঝা মাথায় নিয়া এই জান্নাতের বাগানে আল্লাহ দুটি হাত ভিক্ষুকের মতো বাড়াইয়া দিয়েছি। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও, আমরা তোমার আদরের বান্দা, আমাদের কি উপায় হবে মরণে? আমাদের কি উপায় হবে অন্ধকার কবরে? আমাদের কি উপায় হবে হাসরে? ও রাব্বুল আলামিন, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা কি উপায় হবে আল্লাহ মরণে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দার কি উপায় হবে আল্লাহ কবরে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাসরে? যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও দরদি আল্লাহ, আমাদের এত সুন্দর করে বানাইছো, জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। হায় আল্লাহ, আমাদের এত সুন্দর করে বানাইছো, জাহান্নামে দিতে কি তোমার মায়া লাগবে না? মাবুদ রে, আমরা তোমার আদরের বান্দি। আয় আল্লাহ, তোমার চোখের কুদরতি নজর দিয়া তাকে দেখো। আজকের এই জান্নাতের বাগানে আমাদের চোখের পানিগুলি কবুল করে নাও। মাবুদ রে, আমি জানি না
কোন হাতটা তুমি পছন্দ করেছো জানি না, ওই হাতের ওসিলাতে আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। মাবুদ রে, আমি জানি না আমার কোন মা বোনের চোখের পানিটা তুমি কবুল করেছো জানি না, কোন চোখের পানিটা যেন তোমার খুব পছন্দ হয়েছে, ওই চোখের পানির ওসিলাতে আমাদের চোখের পানি কবুল করে নাও। মাবুদ রে, শিশুকাল চলে গেছে, যৌবনকাল চলে গেল, চুলের মধ্যে পাক ধরে গেল, কবে জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। সুন্দর বাড়িঘর সব ছেড়ে কবরে যেতে হবে রে আল্লাহ। আল্লাহ, আমল করে যেন কবরে যাইতে পারি এমন তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, আমার যত মা বোনেরা এসেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। যত মা বোনেরা এসেছে সব মা বোনদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আমি দেখেছি আমার সোনার মা বোনেরা পুকুরে গোসল করে রাস্তার পাশে। আল্লাহ, আমার মা বোনদেরকে আল্লাহ তোমার ভয় অন্তরে জাগায়া দাও। আজকে থেকে যেন আমার মা বোনেরা আর পুকুরে গোসল না করে। আল্লাহ, আমার মা বোনদের পর্দা করার তৌফিক দান করে দাও। স্টার জলসা জি বাংলা থেকে আমার মা বোনদেরকে হেফাজত করো। আল্লাহ, কোরআন দিয়ে জীবনটা চালানোর তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যুবতী মেয়েরা যারা আছে এদের পর্দা করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। মাবুদ রে, ভুলগুলি মাফ করে দেওয়া যে সব তুমি দান করো। আল্লাহ, এই সবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি সব পৌঁছাইয়া দাও। আল্লাহ, জীবনে একটাবার হলো আমার নবীর সঙ্গে আমাদেরকে স্বপ্নে সাক্ষাৎ করার তৌফিক দান করে দাও। আমার নবীর সুন্দর, আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসান হোসাইন দুইটা নাতি আল্লাহ জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যেই মা ফাতিমা, ওই মা ফাতিমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, মা ফাতিমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ, একদিন আগে এই বাড়ির থেকে একজন মুরব্বী ছিল, বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ, মেহরবানি করিয়া তার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, তার কবরটা মেহরবানি করে জান্নাতের টুকরা করে দাও। মাবুদ রে, মেহরবানি করে সমস্ত কবরবাসীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, কোরআনের মাহফিলের সওয়াব তুমি কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জমিনে যত কবরস্থান আছে আল্লাহ সব কবরস্থানকে আল্লাহ কবরগুলো শান্তিতে রেখে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো এই জায়গা আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, কোন এতিম সন্তানেরা মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। ও মাবুদ, জানি না মা বাবা অন্ধকার কবরে কি হালে আছে, কেমন আছে জানি না। আমরা শ্বশুর বাড়িতে থাকি, মা বাবা তার বাড়িতে থাকে, টেলিফোনের মধ্যে যোগাযোগ করা হয়, মা গো তুমি কেমন আছো। বাবু, বাবাকে ফোন করা হয়, বাবা কেমন আছো, কি খাবা, বাবা তুমি যা খাইবা তোমার জন্য তাই নিয়ে আসবো। মা গো শীতের পিঠা খাইবানে, মা বাবার জন্য শীতের পিঠা তৈরি করে নিয়ে সন্তানেরা মায়ের কাছে দৌড়াই, বাবার কাছে দৌড়াই। মাবুদ রে, আমাদের মা বাবা চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, টেলিফোন করে জানার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহ। আয় আল্লাহ, তুমি তো বলেছ সন্তানেরা যদি পিতামাতার জন্য চোখের পানি ছাড়িয়ে আমি আল্লাহর কাছে কান্দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদের চোখের পানি কবুল করে নিয়া পিতামাতার কবরে জান্নাতের টুকরা করে দি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম সন্তানের আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ রে, যেই কাজ করতে যাই শুধু মায়ের কথা মনে পড়ে যায়, যেই কাজটা করতে যাই বাবার কথা মনে পড়ে যায়। আমার হাজারি কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে।
আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা জননী কেমন আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা চিরবিদায় নিয়ে কবরে শুয়ে গেছে, আল্লাহ মায়ের কবরে জান্নাতের টুকরা করে দাও। যাদের বাবা চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, বাবার কবরে জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমার যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আমার আপার আব্বা বড় অসুস্থ, আল্লাহ তার আব্বার কবর তুমি, আল্লাহ তার আব্বারকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও। মা অসুস্থ, আল্লাহ মাকে সুস্থ করে দিও। শ্বশুর শাশুড়ি বেঁচে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আল্লাহ তার শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। শ্বশুর অসুস্থ, আল্লাহ শ্বশুরকে তুমি সুস্থ রেখে দিও। শ্বশুরকে খেদমত করার তৌফিক তুমি দান করে দিও। পিতা মাতাকে সম্মান করার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই জান্নাতের বাগানে কত অসুস্থ মুরব্বীরা হাত বাড়াইছে, আল্লাহ তাদের সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কার স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। বিধবাদের চোখের পানি কবুল করে নাও। জানি না কার কলেজের টুকরা সন্তান কবরে চলে গেছে, তাদের সন্তানের কবরে জান্নাতের টুকরা করে দাও। জানি না কার সন্তান বিদেশের বাড়ি পড়ে আছে, সারা বাংলাদেশ থেকে আমার কাছে দোয়া চাই। কত বিদেশি ছেলেরা ফোন করে দোয়া করে, খালাম্মা আমাদের জন্য একটু বিদেশিদের জন্য দোয়া করো, আমরা বিদেশে অনেক বিপদে আছি, শুধু লকডাউনে পড়ে আছি। আল্লাহ মেহেরবানি করে এই করোনা ভাইরাস নাম দুনিয়ার থেকে ধ্বংস করে দাও, দুনিয়া শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ করোনা নাম করিয়া ইসলামটাকে আল্লাহ ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ দিন প্রচারের তৌফিক দান করে দাও। এই করোনা নামটা আল্লাহ তুমি দুনিয়ার থেকে ধ্বংস করে দাও। করোনা নাম রোগটা তুমি দুনিয়ার থেকে উঠাইয়া নাও। আল্লাহ আমার বাংলাদেশের যত ছেলেরা বিদেশে পড়ে আছে, আল্লাহ করোনার হাত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ সমস্ত বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ আমার নাজমুন নাহার আপা, আল্লাহ বাংলা বাজার বাড়ি, আমাকে স্বর্ণ গিফট করেছে। আল্লাহ আমার আপার সন্তান দুইটা বিদেশে থাকে, আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শিল্পী আপাকে আল্লাহ তুমি রহমত দান করো, আমার কোহিনুর আপাকে রহমত দান করো। আল্লাহ আল্লাহ বাংলাদেশের যত জায়গায় গিয়েছে আমার কাছে দোয়া চাই, আল্লাহ সবারকে তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে অনেক মুরব্বীরা হাত বাড়াইছে, আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ প্রত্যেক মা বোনদের মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, আল্লাহ এখানে একটা মেয়ে হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ যার স্বামী অত্যাচার করে নির্যাতন করে দেখতে পারে না, আল্লাহ তুমি আর স্বামীর উপরে খাস রহমত নাজিল করে দাও। বিবির সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক তুমি দান করে দাও। মাবুদ রে যাদের সন্তান কন্যা সন্তান বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিতে পারে নাই, মেহেরবানি করে আল্লাহ তুমি ইমানদার পাত্রর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে আপা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আমার আপার ছেলে মেয়েকে আল্লাহ তুমি শান্তি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ কন্যাটাকে ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার হুজুর ভাইকে আল্লাহ তুমি সম্মান বৃদ্ধি করে দাও। মাদ্রাসার শিক্ষক আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাড়িতে খাস রহমত নাজিল করে দাও। প্রত্যেকটা ঘরে ঘরে বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ আমার আপার মেয়েটাকে আল্লাহ ভালো ইমানদার পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ লেখাপড়ার যোগ্যতা তুমি দান করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের মাঠে যারা দান করেছে, আল্লাহ তাদের দানটা কবুল করে নাও। আমার আপার দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ঘরে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ আমার বাম পাশে যে আপা বসেছে, আল্লাহ মাস্টারের বউ, আল্লাহ পা ভেঙে গেছে, অসুস্থ আছে, আল্লাহ তুমি পরিপূর্ণ পাটার সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কবিরে জানি মালাকুল মউত আজরাইল আমাদের শিহরে চলে আসবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটে
কাটিয়া যাবে, সাত দরিয়ার পানি মুখের মধ্যে ঢালিয়া দিলে পিপাসা মিটবে না। ও মাবুদ রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমাদেরকে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাটা আমাদের সামনে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করিয়া মৃত্যুর সময় জবানে কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াজাল আখিরাত কালামিনা ইনদাল মাউত। যেদিন শেষ বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাব, শেষ কালেমাটা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।